দেশে পলিটিক্যাল কেওয়াস শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর যে কোনো দেশে পলিটিক্যাল কেওয়াস থাকবে। অর্থাৎ রাজনৈতিক মতবাদ এবং রাজনৈতিক হইচয়ের কারণ কখনো হিন্দুত্ববাদ হবে, কখনো ইসলামিজম হবে, কখনো কাস্ট হবে, কখনো পভার্টি হবে, কখনো আনএমপ্লয়মেন্ট হবে, কখনো সাম্প্রদায়িকতা হবে। তো নানান ইস্যুতে মানুষ কিন্তু লড়তে থাকবে, দ্বন্দ্ব, কলহ, বিবাদ, বিভাজন চলতে থাকবে। তো আপনি যে পোস্টগুলো দেখছেন, ধরুন সোশ্যাল মিডিয়াতে, এখন সোশ্যাল মিডিয়ারই জীবন, ধরুন আমাদের জীবনটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা সমাজ আমাদের। তো সোশ্যাল মিডিয়াতে আপনি কোটি কোটি পোস্ট দেখতে পাচ্ছেন, ছোট থেকে একবারে বড় মাপের পর্যন্ত। আপনি ভালো করে বলুন তো, যদি আপনি প্রকৃতই শিক্ষিত এবং সচেতন হন, যে কোন পোস্টটা আপনাকে পড়তে ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে কিছু শেখার আছে। বেশিরভাগই লেখালেখিগুলো হচ্ছে কি উত্তেজনামূলক, প্রভোকেটিভ, অশ্লীল, গালিগালাজ, তা না হলে মিথ্যাচার, প্রোপাগান্ডা। ধরুন হিন্দুত্ববাদী সংস্থা খুলে বসে আছে যে তোমরা হিন্দুরা এসো, দেখাচ্ছি আমরা এদের এই মজা। কেউ আবার বলছে এই মুসলিমরা তোমরা এসো। তো আপনি এগুলো যে পোস্টগুলো দেখছেন, তারা কারা? তারা হচ্ছে বিভিন্ন মেম্বার, কিন্তু বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বার। কথা হচ্ছে আপনি ভালো করে দেখুন তো, আপনার এলাকায় যে নেতা আছে বা নেত্রী আছে রাজনৈতিক, বা উচ্চমানের মন্ত্রী আছে, এবারে হায়েস্ট পর্যন্ত বলছি, একবারে বটম টু টপ পর্যন্ত, কথা যেগুলো বলছে সাধারণ গতানুগতিক, বিদ্বেষমূলক, না হলে গড়পরতা, না শুনলেও চলবে এরকম কথা। আমাদের মনে হয় না যে ছাত্র জীবনে যখন আমরা বই টই পড়তাম বা পড়ি, তখন আমরা কোটেশন দিই বিভিন্ন রাষ্ট্রপতির, বিভিন্ন আব্রাহাম লিঙ্কন এই বলেছেন, তারপরে কনফুসিয়াস এই বলেছে, গান্ধীজি এই বলেছেন, নেতাজি এই বলেছেন, কোটেশন হয়ে যায় তাদের কথাগুলো। এতটা জ্ঞানী কথা বলেন তারা, যে তারা কোটেশনে পরিণত হয় এবং আমরা উদ্ধৃতি দিই সেগুলো গর্ব করে, আনন্দের সাথে। তো আপনি যে কোনো দলেরই সমর্থক হতে পারেন। আপনি বলুন তো, আপনার রাজনৈতিক নেতা নেত্রীরা, আপনার যে কোনো দল হতে পারে, ও কথা সত্যি শিক্ষামূলক কথা বলে, সেখানে দার্শনিক গভীরতা আছে, সেখানে সামাজিক গভীর বোধ আছে, সেখানে একটা বড় জাগরণের বার্তা আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো ব্যাপার যেটা এক্সট্রা অর্ডিনারি, এক্স ফ্যাক্টর নেই, সবই গতানুগতিক। আপনি সিপিএমের বলুন, কোন নেতা বা নেত্রী আছেন যার কথাটা শুনে মনে হয় ইয়েস, এখানে জেনারেশন পাল্টাবে, নতুন আমাদের ছাত্র ছাত্রীরা বা ইয়াং জেনারেশনরা এখান থেকে ডিপলি জ্ঞানী হতে পারবে, তাদের ফিলোজফিক্যাল আউটলুক বাড়বে। তেমনি বিজেপির কোনো নেতা নেত্রীর নাম বলুন তো, একবার টপ পর্যন্ত বলছি, নিচ পর্যন্ত, একবারে বটম টু টপ, বিজেপির কোনো নেতা নেত্রীর নাম বলুন তো, নেই। কংগ্রেস বলুন তো একজন নেতা নেত্রীর নাম বর্তমানে যার কথা ডিপ এবং খুব গভীর পলিটিক্যাল উইজডম লুকিয়ে আছে, নেই। তেমনি টিএমসি তো বাদই দিলাম, টিএমসি ইজ নাও এ ফসিল, জীবাশ্মে পরিণত হয়েছে। তাই আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে নেন, আমার কোনো পলিটিক্যাল পার্টি নেই, এই কারণেই নেই, ডিসইলিউশনমেন্টের জন্য। অর্থাৎ আমার যে রুচি, আমার যে শিক্ষা, আমার যে বোধ, সেই বোধ অনুযায়ী দেখেছি কোনো পলিটিক্যাল লিডারের বা নেতা বা নেত্রীর কোনো রকমের গভীরতা নেই জ্ঞানের। তথাপি তারা আছে, তারা ডিপার হিস্ট্রি জানে না, তারা গভীর পলিটিক্স জানে না, গভীর ফিলোজফি জানে না, লিটারেচার জানে না, সায়েন্স জানে না, সোসিওলজি জানে না। গভীর বোধ কই? সেই নেতৃত্ব, একটা লিডারশিপের একটা বড় গুণাবলী হচ্ছে তার কথাতে ক্যারিজমা থাকবে, তার লেখাতে ক্যারিজমা থাকবে, একটা খাস অ্যাট্রাকশন থাকবে, ফ্যাসিনেশন, দেখে মনে হবে ইয়েস, দ্যাট ইজ দ্য পাওয়ার। সে কার্ল মার্কস একটা ব্যাপার থাকবে, কার্ল মার্কস যেভাবে বলছে। কিন্তু কার্ল মার্কসের অনুগামীরা কারা? তারা হচ্ছে সব জীবাশ্ম, ফসিলস। তো তেমনই আমি যেটা বলতে চাইছি, যে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখছেন? শুধু উত্তেজনামূলক পোস্ট। আর বেশিরভাগই লোক হচ্ছে অশিক্ষিত। কেন বলছি? যে এরা এমএ পিএইচডি থাকতে পারে, চাকরি করতে পারে,
অর্থাৎ শিক্ষার দিক দিয়ে অশিক্ষিত, ডিগ্রির দিক দিয়ে শিক্ষিত, কিন্তু শিক্ষা পড়াশোনাই করেনি, পড়াশোনাই করে না। কোনো পলিটিক্যাল পার্টি, আপনি সিপিএম, কংগ্রেস, বিজেপি, যাই পার্টির নেতা বলুন, এরা পড়াশোনা করে না, মানে বইপত্র পড়ে না। স্কুলে হয়তো কোনো সময় পড়েছে, স্কুলের পড়া থেকে জীবন দর্শন হয় না, পড়াশোনাই করে না। এই মুহূর্তে ধরুন আপনাকে আমি দেখাচ্ছি যে মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, রামচন্দ্র গুহ হিস্টোরিয়ানের লেখা। এখানে আধুনিক ভারতের নির্মাতারা আছেন। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, গান্ধীজি থেকে শুরু করে আম্বেদকর থেকে নেহেরু, হাজারো। কথা হচ্ছে এদের জগৎকে ভালোভাবে ডিপলি পড়াশোনা করার পর সেই পার্সোনালিটি, পলিটিক্যাল পার্সোনালিটি নিয়ে আসতে পেরেছে কেউ আসেনি। বেশিরভাগই মিডিয়াকার, সব গড়পরতা নেতা। তাহলে আপনি এদেরকে সাপোর্ট করছেন আপনার স্বার্থ অনুযায়ী, আপনার কিছু চাওয়া পাওয়া আছে, আপনার কারো প্রতি রাগ আছে, এর মাধ্যমে বদলা চাইছেন, এর মাধ্যমে কাউকে ভোগাতে চাইছেন। এগুলোই করে জীবনটা কাটিয়ে দিবেন, না বৃহত্তর কিছু জানবেন দিয়ে আপনি পলিটিক্যাল চেঞ্জই নিয়ে আসুন, সোশ্যাল বা রিলিজিয়াস, আপনি যাই চেঞ্জ নিয়ে আসুন, তো আমাকে তো, আপনাকে বা আমাকে তো গভীর পড়াশোনা করতে হবে। তো পড়াশোনাই কেউ করছে না, অথচ সবাই দেশ বদলাতে চাইছে, সমাজ বদলাতে চাইছে, এডুকেশন সিস্টেমে বদল আনতে চাইছে, দেশের বিভিন্ন সিস্টেমে বদল আনতে চাইছে। তো পড়াশোনা করবে না। তো পড়াশোনা না করলে আমি গভীর উপলব্ধি বা ধারণা বা জ্ঞানের সন্ধান কোথা থেকে পাবো? বড় বড় আইডিয়াস, যারা বড় বড় থিঙ্কাররা, ফিলোজফাররা, সাহিত্যিকরা বলে গেছে। যেমন ধরুন, যদি আমি বলি ফিওদর দস্তয়েভস্কি, রাশিয়ান নোবেলিস্টের ডেভিলস, একটি উপন্যাস ধরুন। তিনি যে মাপের চিন্তাবিদ ছিলেন, মনস্তত্ত্ববিদ ছিলেন, যেভাবে তিনি রাশিয়াকে বুঝেছেন, মানুষকে বুঝেছেন, সেই মাপের ধরুন এখানে ধরুন আমাদের আছে অনিতা দেশাই, ক্লিয়ার লাইট অফ ডে, ইন্ডিয়ান ওম্যান নোবেলিস্ট। তো এই যে পড়াশোনা বই, বা এই আর্নেস্ট হেমিংওয়ে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ফর হোম দ্য বেল টোলস। তো আমি যদি না পড়ি এই জর্জ ইলিয়ট, ড্যানিয়েল ডেরন্ডা, বিশাল বড় ফিলোজফার অ্যান্ড সাইকোলজিস্ট, তারপরে যদি বলি যে এডওয়ার্ড সাইডের কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, সালমান রুশদির কুইকজোট। তো আমি এখানে কয়েকটি বই দেখালাম, হাজার হাজার কোটি কোটি বই আছে। বলুন তো কটা নেতা, আপনার বিজেপি নেতা হোক বা সিপিএম কংগ্রেস যে নেতাই হোক, কটা লোক বা কোন লোকটা এই সবের জগতের সঙ্গে জড়িত আছে? এখন নেই, এখন হয়তো টাইম নেই, কিন্তু চিরকাল তো পড়ে এসেছে। যার কথা শুনতে ভালো লাগবে, যে ইন্সপায়ার করবে, যে পজিটিভ ডেভেলপমেন্ট ঘটাবে, চেঞ্জেস ঘটাবে, যিনি হিরো এক একজন ছাত্রর কাছে মডেল হয়ে গেছে, এতটা সে মোটিভেট করতে পারে। নেই, কেউ নেই, কেউ নেই। জাস্ট আমরা সাপোর্ট করছি বিভিন্ন রাজনৈতিক দলকে, আমাদের কিছু ক্ষোভ আছে, অভিযোগ আছে, রাগ আছে, অভিমান আছে, সেগুলোকে উগরে দিচ্ছি এই পার্টিকে ধরে, সেই পার্টিকে ধরে, দিয়ে বদলা নিচ্ছি। কেউ বদলা নিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, কেউ বদলা নিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, কেউ খ্রিস্টানদের বিরুদ্ধে, কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে, কেউ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। লো লেভেলের সব জিনিস, লো কালচার, লুম্পেন কালচার যাকে বলা হয়, সাব কালচার। এখানে কিছু নেই, এই সোশ্যাল মিডিয়াতে কিছু নেই। অবশ্যই কিছু জিনিস আছে, যারা বড় বড় ধরুন থিঙ্কার আছে, বড় বড় একাডেমিক জগতের যারা লোক আছে, তারা জেনুইন জিনিসটা জানে। তো এই ব্যাপার। তো এই লো কালচার পলিটিক্সকে ধ্বংস করতে হবে। লো কালচার পলিটিক্সকে ধ্বংস করে আমাদেরকে হাই ফাই পলিটিক্স নিয়ে আসতে হবে। সেটা সম্ভব কখন বলুন তো? যখন আমি প্রচুর পড়াশোনা করব, আধুনিক শিক্ষা, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতা, ধর্ম, মডার্ন পলিটিক্যাল যত থিঙ্কার আছে, গ্লোবাল থিঙ্কার, বড় বড় নম চমস্কি থেকে এডওয়ার্ড সাইড থেকে শুরু করে বড় বড় ইন্টেলেকচুয়াল আছেন, তাদেরকে যখন পড়বো আমরা, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো থেকে শুরু করে আমাদের দেশীয় যারা আছে, যাদের সবার বড় বড় ধারণাগুলো পড়বো, তখন যখন আমি পলিটিক্স করব, বা আমি পার্সোনাল ফ্যামিলি লাইফ লিড করব, বা আমি কর্মক্ষেত্রে থাকবো, আমার দ্বারা যেটা হবে সেটার দ্বারা কিন্তু হাজারো লোক কিন্তু মোটিভেটেড হবেই হবে।
এটা আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, কর্মক্ষেত্রে এবং আশেপাশে। তাহলে আমাদের উপায় হচ্ছে এই সাব কালচার পলিটিক্স থেকে বেরোনো, আর ভালো নেতৃত্ব খোঁজা, বা নিজে সেই নেতৃত্বের জায়গায় যাওয়া, নিজে রাজনীতি করতে পারেন, নামতে পারেন। আর এটা ওটা দল করে কিছু নেই এখানে, এই হচ্ছে ব্যাপার। সলিউশন একটাই, প্রচুর হাই ফাই পড়াশোনা করতে হবে। আপনি কার্ল মার্কসের নাম বলুন, যারই বলুন, প্রচুর লোক সব পাগলের মতো পড়াশোনা করেছে গোটা বিশ্বকে। বি আর আম্বেদকর সারা বিশ্বকে পড়াশোনা করেছে বলে এত বড় সংবিধানের রচনা করতে পেরেছে। তার বইগুলো পড়ে দেখবেন যে কোন মাপের তিনি ইন্টেলেকচুয়াল ছিলেন বা থিঙ্কার। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।